আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সানজুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। পিঠাপুলির উৎসব কিন্তু চলেই এলো। শীতকালে পিঠা পছন্দ করে না এমন মানুষ পাওয়া কিন্তু দুষ্কর। পিঠাপুলির আয়োজনে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুর ভরা মেরা পিঠা। এই রেসিপিটি বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন। খুব সহজভাবেই আমি আজকে শেয়ার করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। সেখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি, একটি দারচিনি, 2 টুকরো এলাচ এবং একটা তেজপাতা। একটু হালকা করে ভেজে নিব। এরপর আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। এখানে আমি প্রায় 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ খেজুর গুড়। মেরা পিঠার ভিতরে পুরটা তৈরি করছি। খুব ভালো মতো নেড়ে চেড়ে কতক্ষণ ভেজে নিতে হবে। তারপর দেখবেন গুড়টা গলে যাবে এবং এরকম একটা টেক্সচার চলে আসবে। নারকেলগুলো মুখে পড়ার জন্য আমি এখানে নারকেল কুচি অ্যাড করেছি। পুরটা তৈরি হয়ে গেলে এরপর যে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়েছিলাম সেগুলো উঠিয়ে ফেলবেন। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করে নিব। এ পর্যায়ে এখন মেরা পিঠার ডোটা তৈরি করে নিব। এই জন্য আমি ফার্স্টেই একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 3 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে ভালো মতো ভেজে নিতে হবে। একদম লো ফ্লেমে রেখে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ভাজতে হবে এবং যখন দেখবেন যে কালারটা হালকা একটু চেঞ্জ হয়েছে এবং খুব সুন্দর একটা চালের গুঁড়োর ঘ্রাণ বের হয়েছে, তখন বুঝবেন ভাজা হয়ে গিয়েছে। এরপর নামিয়ে নিতে হবে। আমি এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে তারপর নেড়ে চেড়ে নামিয়ে নিব। এরপর একদম ফুটন্ত গরম পানি নিতে হবে। ফুটন্ত গরম পানি অল্প অল্প করে দিয়ে নেড়ে চেড়ে নিব। একটা কাঠির সাহায্যে নাড়বেন, না হলে কিন্তু হাতে লেগে যাবে গরম। তারপর নেড়ে চেড়ে যতটুকু পরিমাণ পানি প্রয়োজন হয় ততটুকু পরিমাণ দিবেন। এই পানির কোনো মেজারমেন্ট নেই, আপনাদের কম বেশি লাগতে পারে। হাত দিয়ে ভালো মতো মেখে দেখতে হবে যে ডোটা ঠিক হয়েছে কিনা। এটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরম হবে না। ভালো মতো মেখে নেওয়া হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু হয়েছে টেক্সচার। খুব ভালো মতো মেখে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা খুব ভালো হবে, ফেটে যাবে না। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়ে পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। একটু গোল গোল শেপ করে একটা বাটির শেপ করে নিব। এরপর ভিতরে পুর দিয়ে ভালো মতো আটকে নিচ্ছি। এটা মুখে বলে বোঝানো যাবে না, আপনারা ভালো মতো দেখুন কিভাবে করছি। তারপর আমরা যে রুটি বেলার সময় হাত দিয়ে করে কাইটা যে মেখে নেই, গোল গোল করে নিই, সেরকম একটা শেপ করে নিতে হবে। মূলত এটা একটা লাটিমের শেপ হবে। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি, আপনারা দেখুন কিভাবে করে নিচ্ছি। ব্যাস, একটা লাটিমের শেপ হয়ে গিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এবার এগুলোকে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে এ পর্যায়ে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। সারা রাত রেখে দিবেন। তারপর যখন বরফ হয়ে যাবে তখন একটা পলিব্যাগে রেখে সংরক্ষণ করতে পারবেন। আমি একটি পাতিল দিয়েছি, তার উপর একটি চালনি দিয়েছি। আপনারা চাইলে স্টিমারে স্টিম করতে পারেন। তারপর তেল দিয়ে নিয়েছি। তেল দিয়ে ব্রাশ করার পর পিঠেগুলো দিয়ে দিচ্ছি। প্রায় 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। তারপর উপর দিয়ে ধরে দেখবেন, যদি শক্ত শক্ত হয়ে আসে বেশ নামিয়ে নেবেন। এ তো তৈরি হয়ে গেল খুব মজাদার পুর ভরা মেরা পিঠা। আশা করি আপনাদের কাছে রেসিপিটি খুব ভালো লেগেছে। এটা কিন্তু খুব সফট হয়েছে, মুখে দিলে একদম মিলিয়ে যায়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটাই রিকোয়েস্ট থাকবে, সাবস্ক্রাইব করে দিবেন এবং রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে এবং পিঠাপুলি উৎসব কিন্তু শেষ হয়নি, আরও অনেক পিঠার রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ আমার সাথেই থাকবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।